অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মার্কিন সরকারের জাতীয় নির্বাচনে ঠিক 3 দিন আগে যেই চুক্তিটা হয়েছিল সেই চুক্তির অংশীদার কিন্তু আসলে বিএনপি জামাত সহ যেই দলগুলো সংসদে আছে সবাই। অর্থাৎ এই চুক্তি শুধুমাত্র ইউনূস সরকার নিজে একা করে নাই, এই চুক্তি হওয়ার আগে আমেরিকান যে লবিং টিমটা ছিল তাদের সাথে কিন্তু তারেক রহমানের একটা অনলাইন বৈঠক হয়েছে, সেটার ছবিও আমরা প্রকাশ্যে দেখতে পাই এবং জামাতের সাথেও তাদের আলোচনা সভা হয়েছে সেই বাণিজ্যিক টিমের। এটার মধ্যে দিয়ে আসলে প্রমাণ হয় যে সংসদে যেই দলগুলো আছে সেটা বিএনপি হোক জামাত হোক সরকারি দল বিরোধী দল প্রত্যেকেই মিলেমিশে আসলে আমেরিকান সাম্রাজ্যবাদী যে শক্তি তাদের পক্ষে দালালি করে দেশের যেই দেশীয় অর্থনীতি, দেশের যেই ক্ষুদ্র ব্যবসায়ী, দেশের যে কৃষি ফার্মা এই ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংসপ্রাপ্ত করার ক্ষেত্রে তারা উভয়ই কিন্তু সম্মিলিতভাবে কাজ করছে। এখানে আমরা দেখতে পাই যে এই চুক্তির মধ্যে দিয়ে বাংলাদেশের সক্ষমতা থাক বা না থাক, প্রয়োজনীয়তাও থাক বা না থাক, অনেকগুলো পণ্য বাংলাদেশকে কিনতে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে বাধ্য করছে, যাতে আমেরিকার যেই বাণিজ্য ঘাটতি অর্থাৎ আমেরিকা যেই রপ্তানি করতে পারে না তাদের সেই রপ্তানি শূন্যতা পূরণ করতে বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে তাদের থেকে আমদানি করতে হবে। সেটা 14টা বিমান কিনতে 4,500 কোটি টাকার চেয়ে বেশি মার্কিন ডলার দিয়ে তারপরে তাদের যেই পণ্যগুলো বাংলাদেশে বিনা শুল্কে দিতে হবে প্রায় 4,500 চেয়ে বেশি পণ্য। পাশাপাশি আমরা দেখতে পাই যে তাদের আরও 2,500-এর মতো পণ্য 5 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশের শুল্কমুক্তভাবে আসবে। আমেরিকা যদি চায় তাহলে বাংলাদেশ কারোর সাথে চুক্তি করতে পারবে, আমেরিকার আলোচনা ছাড়া কারোর সাথে চুক্তি করা যাবে না। বাংলাদেশের কাস্টম সহ প্রত্যেকটা যেই তথ্য সবগুলো হচ্ছে আমেরিকাকে সরবরাহ করতে হবে। এটার মধ্যে দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব